এই যে ফুলকপিটা পুরো টাটকাই দেখাচ্ছে। ফুলকপি তো আমার সব থেকে বেশি ভালো লাগে, গজুর সব থেকে প্রিয় ফুলকপি। আর এদিকে তো সব জমিগুলোই ধান লাগানো হয়ে গেছে। এদিকে যে এত জোর বৃষ্টিটা পড়লো, আমাদের বিছানায় জল পড়ে গেছে। আর এই যে কলা পাকা নিয়ে এসেছে চন্টর জন্য, লেবু, কলা পাকা। প্রত্যেকদিন লাইট খুলে আর লাইট লাগায়। কি বলছো? এখান থেকেই নিয়ে যাবো। কার সঙ্গে ফোনে কথা বলছো? গুনু সাহেব একবার, গুনু একবার ধরতে ফোনটা। লাইট না লাগানো হলে কাস্টমারকেও কিছু দেখাতে ভীষণ সমস্যা হয়। এই তো কি সুন্দর লাগছে, দেখো দেখি। তো আজকে অনেক কিছু জিনিস এনেছি, আমি একাই পুরো 2 বস্তা মাল নিয়ে এসেছি। তার মধ্যে বেশিরভাগটাই বিস্কুট, চানাচুর নিয়ে সমস্ত কিছু। তো এই হলো বস্তার ভেতরে। প্রথমে আমি বার করব 10-এর ম্যারি, 5-এর ম্যারি আর শুকনো লঙ্কা। মাত্র দোকানের জন্য আমি 200 গ্রাম এনেছি, কারণ শুকনো লঙ্কার যা অবস্থা বর্ষার সময়। আর হচ্ছে দুবেলা গজু যা বিস্কুটের ধ্বংসমার করছে। পয়সা দাও দেখি। ও কখন বিস্কুট আমি নিজেই যাইনি। একটি বিস্কুটও আমার নেই। এটা বলবে যে মা দিয়েছে। ম্যারি বিস্কুট পছন্দ করে না। আর এটা ভালো ম্যারি, এটা খেতে ভালো, এটা আনমোল ম্যারি। যাই ম্যারি দাও না, ম্যারি দাও আর গোল্ড দাও। বলছি একটা সমস্যা হয়েছে, শোনো। সমস্যাটা হয়েছে এত তো জিনিস, তাহলে সব গোছগাছ করে মানে যখন যেটা কাস্টমার খুঁজছে সেটা হাতের কাছে পাওয়া যাচ্ছে না। যেমন তুমি আমাকে খুঁজে দিতে পারবে তুলো কোথায় আছে? আমি একটা প্লাস্টিকে ভালো করে বেঁধে রেখেছিলাম, সত্যি বলছি তুলো আমি দেখতে পাইনি। আমি ভাবছি মুখে একটু গোলাপ জল মাখবো, তার জন্য তুলো একটা ছেঁড়া তুলো আছে, সেই তুলোটা আমি আমার জন্য নিতাম। তুলো আমি দেখতে পাইনি। ব্লেড নেই দোকানে। দোকানে আছে নাকি সেটা দেখো। লাও বার করো, একটা করে বার করো না। আলমন্ড ম্যারি। এখন বিস্কুটের জায়গা আছে, এটা এখানে রাখো। আর এই চকলেটটা খেতে এত সুন্দর। প্রথমে তো এই চকলেটটা দিয়ে শুরু করা যাক। খাবো নাকি? আচ্ছা বার করো, তোমার একটা আমার একটা। এই চকলেটটা এত দোকানে বিক্রি, না না দোকানে ভালোই বিক্রি হয়। একজনাই 10টা 15টা করে নিয়ে চলে যায়, একটা করে। এখন বাচ্চারা ঘুমাচ্ছে বলে মায়েরা চকলেট খাচ্ছে। হাট চকলেট খাও। চকলেটগুলো আমাদের জন্য নয়। তুমি কি চকলেট খাবে? চকলেট তো খাওয়া হয়নি, কাদের জন্য আনবে? চন্দ্র এখন আমাকে কি বলে জানেন? চন্দ্র আগে তো মনি বলে ডাকতো, এখন আবার মা পুটিছে। মা বললে জানে যে সবটি এনে দিবে। আমি এখানে স্কুল থেকে গজু করে এখন দিয়ে এসেছি ঘরকে, তোর জন্য আমি 3টা চকলেট এনেছি, ডেলি চকলেট। তো সেটা দেখেছে যে ও সিঁড়ি থেকে আমাকে বলছে, বলছে ও মা 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 গো তুমি এসেছো, আমার জন্য কি এনেছো দাও, ব্যাগটা আনবো। আচ্ছা শোনো, কোন মেহেন্দিটা করা হবে? তুমি যে বলছো চায়না করবে না, ওইটা একটা খুলবো নতুনটা। ব্যাগ থেকে বসতে হবে। এত নিচে সেন্টগুলো রেখেছে। আমি তো সব মাল একসাথে করি। 2টো সেন্ট কিনেছি, অর্ডার এসছে, দিবে একটা? না এই সেন্টগুলো দারুণ সেন্ট, দারুণ গন্ধ। এবার লাগিয়ে দেখিলে না আসছে মনে হয়। ওই দেখো চলে এসছে মনে হয় অর্ডার। সেন্ট নিতে দারুণ সত্যি সেন্ট। চলে এসছে পাটিরা। আর এসে গন্ধ পেলে কি বলবো বলো না? পূজা এখানে লুকিয়ে লুকিয়ে আমার কাস্টমারগুলোকে তাড়াবে বোধ হয়। পূজার জন্য আমাকে দিন দোকানটাই বন্ধ করে দিতে হবে।
কি করবে এখন? জিউ তারপরে কেমন চান করতে দেখো, এখন 4টা বাজে। সেলুন পাঠাবে। সকালবেলায় স্কুল, 3টার সময় আসছে, সেলুনটা আমি পাঠাবো কখন? মেজদির পেছনে কে বসেছে দেখতে পাচ্ছেন? অবশ্য ওকে জানেন ওটা কে। ওটা হচ্ছে আমাদের অনুর মামা ঘরের ভাই, ভাজা বাদাম। বাদামের জন্য কাল থেকে লোক এসে ঘুরে ঘুরে যায়। কত শ ভাজা বাদামটা মেজদি? 20 টাকা সব খুচরা। খুচরা তো, আর আমাদের ঘরেই এই বাদামটা খাওয়ার মানুষ আছে। ঘরে এসে খাই না, বেশিরভাগই লোক কিনে নিয়ে যায়। খাবে না খেতে? বাদাম ভাজা খেলেই ভয় লাগে। বাদাম ভাজা খেলে গ্যাস হয়ে যায় বলো? গ্যাস নয়, আবার বাদামের মাঝখানে মাঝখানে একটা করে কি বাদাম পাওয়া যায় বলো দেখি? কাঁচা বাদাম। গান উঠেছে না, ভাজা বাদাম দাদা, ভাজা বাদাম। আমিও গানটায় নাচ করেছি। না আমার কাছে নাই গো পুপু ভাজা বাদাম, কাঁচা বাদাম। ওটা ভাইরাল হয়ে গেছিল বেশ। হ্যাঁ, ওটা বেশ ভালো হয়। আর বাদাম বাদাম দেখলেই মানে ওই কথাটাই বেশি, ওই গানটাই বেশি মনে পড়ে। লোকটা কি গান করলো, ভাইরাল হয়ে গেল পুরো। হ্যাঁ, আমরা তার লুকটাই চেঞ্জ হয়ে গেল। কোনোদিন ভিডিও ভাইরাল হতো না, কিন্তু এমন ভাজা বাদামের গান করলো, ওটাকে কত রিমিক্স, কত কিছু মিউজিক টিউজিক মিলিয়ে কত কি উঠে গেল। ওইটা তো প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর। করে বলতে আমাদের অনেক লেন্দি হয়ে যাচ্ছে এই কাজটা। তুমি হচ্ছে এই যে এই সামনে বিয়ে বাড়ির জন্য এইটা কিন্তু এই গ্রাম্য এলাকাতে মানে বিশেষভাবে চলে। এই ছোট্ট কৌটাটির দাম 50 টাকা, আর এই গ্রাম্য এলাকায় এটা বিশেষভাবে বিক্রি হয়। প্রতিদিন একজন একজন করে আসছে আর নিয়ে যাচ্ছে। এটা আমি 50 টাকাতে বিক্রি করি। ব্লু হেভেনের কি হড়বড় করে তুলে রাখছো গো, ভালো করে দেখে তুলে রাখো। আমরা উপরতলাতে কম থাকি। কি তুই ভিডিও বানাচ্ছিস নাকি? বাবারে, অনুর মামা ঘর থেকে এসেছে অনুর ভাই, মানে মামার ছেলে। আমরা এখন মানে বেশিরভাগই এই আন্ডারগ্রাউন্ডে থাকি, কারণ আন্ডারগ্রাউন্ডের দোকান ওপরে একটু অপরিষ্কার হয়ে গেছে, কারণ ওপরটা দেখার সময় নেই, ঘর দুয়ার ঠিক সময়ে ঝাড়ু লাগাতে পারি না, এলোমেলো সব অবস্থায় থাকে। এখন যেন এইখানেই সংসার। এই ইয়ে কর, একটু বন্ধ কর। এখানেই যেন সংসার পেতে বসে গেছি সবাই মিলে, এখানেই বেশি থাকা হয়। তো আমি আরও কিছু কাজ আছে যেটা এক্ষুনি সেরে নেব। তো কাল একটা বিয়ে বাড়ি আছে, ওই বিয়ে বাড়ির জন্যই আজকে একটু হাতে মেহেন্দি করতে বসেছি। আর মেহেন্দি করতে করতে শুধু 10 বার দোকানের লোকই আসছে, বাইরে থেকে লোকই আসছে। ওই মেহেন্দিটা একটু একটু করছি আর লোককে জিনিস দিচ্ছি। আবার তুমি কি করছো? না 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 না, ও প্লেন করো না, আমার ভালো লাগে না এরকম। এটা প্লেনেই করছি, এটা তোমার নকশা করবো না, আর কিছু করো না। আর অত ধৈর্য নেই, আর অত সময়ও নেই যে আমি ভালোভাবে ফুল করব, কারুকার্য করব। তো যেমন তেমন করে একটু করে নিলেই আপাততভাবে কাজ মিটে যায়। এটা হচ্ছে সমস্যা, হচ্ছে এটা ঘাটা হয়ে যাবে, আর গোল হলে প্লেন গোল থাকবে। মশা খাচ্ছে, দাঁড়া, মশা খাচ্ছে। এখানে মারো মারো মারো, আছে চুল খাচ্ছে। আবার ওইখানে কেন কিছু করছো, আবার কিছু করো না। অত আমাকে আংটি পরাতে হবে না। তুমি এক কাজ করো। ও বাবা, পূজা রে, এত করিস না পূজা। বন্ধুরা, এই চুড়িগুলো আমার খুব পছন্দের চুড়ি, আর এই চুড়িগুলো আমি কাল পরেছিলাম লাল শাড়িটার সাথে। খুব ব্যস্ত থাকার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। এই আমার তো দোকান, যার কারণে আমি এই জিনিসগুলো খুব কম রেটে পাই। এই জিনিসগুলো আমি সত্যি সত্যি খুব কম রেটে পাই, কিন্তু আপনারা এর চেয়েও আশা করি ভালো জিনিস ব্যবহার করেন। তাহলে বলুন তো, এই চুড়িটার দাম আপনাদের কাছে কত নিয়েছে ঠিক বলতে পারবেন? যদি জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই চুড়িটা দেখতে কিন্তু ভারী সুন্দর। এই যে চুড়িটা দেখছেন, যে কোনো শাড়ির সাথে সত্যি সত্যি খুব পারফেক্ট, আর দেখতে এতই সুন্দর লাগছিল, সত্যি সত্যি ভালো লাগছিল এই চুড়িটার জন্য। তাই এই রেড কালারটা এতটাই পারফেক্ট,
সব মানে চুড়িদার বলুন, শাড়ি বলুন, সত্যি সত্যি এই চুড়িটা আমার খুবই পছন্দের চুড়ি, যার কারণে আমি যত্ন সহকারে এই চুড়িটা রেখে দিচ্ছি। কিনেছিলাম দোকানের জন্য, আর আমি কাল নিজেই পরে বিয়ে বাড়ি গিয়েছিলাম। তো বললে বিশ্বাস করবেন না, এরকম এত এত জিনিস আমি তো আনি, কিন্তু নিজের যেটা পছন্দ সেটা অনেক সময় কাস্টমারের কাছে কাস্টমার নিয়ে চলে যায় দেখালে, আবার মাঝে মধ্যে কাস্টমারকে দেখাই না, নিজে কিছু জিনিস রেখে দিই, যার কারণে অনেক জিনিস আমার কাছে আপাততভাবে হয়ে গেছে। আরও একটা জিনিস যেটা দেখাবার আপনাদের, বন্ধুরা, তোড়া। সত্যি বলতে কি, এই তোড়াটা আমার দোকানের কিংবা আমার কেনা নয়, আমাদের এমনিতেই বাড়িতে নিষেধ আছে যে তোড়া কোনো দিনই পরতে নেই, মানে নিজে কিনে পরতে নেই, কেউ যদি দেয় তাহলে পরতে আছে। তার জন্যই আমার মামা বাড়ি, অর্থাৎ নিজস্ব মামা বাড়ি নয়, আমার কাকিমার যে বাপের বাড়ি সেটাও আমার মামা বাড়ি, কিন্তু ওখানের লোকেরা আমাকে প্রচণ্ড ভালোবাসে, যার কারণে আমাকে কালকে বিয়ে বাড়িতে পরে যাব বলে দুটো তোড়া গিফট করেছে, কারণ ওরা জানে যে আমি তোড়া আমার পরার শখ আছে, কিন্তু আমি পরতে পারি না। তো বন্ধুরা, তোড়াটা কত দাম হতে পারে বলুন তো? এরকম দোকানেও আমার অনেক জিনিস আছে, কিন্তু তোড়াটা নিজের জন্য আমি কিন্তু নিতে পারি না। আর আমার এই তোড়াটা ভীষণ ভীষণভাবে পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি মেহেন্দি পরাচ্ছি, সে হচ্ছে মানে তার কোনো ধৈর্য নেই, শুধু ছটপট করছে, মানে মেহেন্দি পরাবো কি ছটপট করছে, শুধু উঠে বলছে আমি পালাবো, মেহেন্দি করবো নি, শুধু এখানে দেখায়, যেমন দুজনকে দেখায়, এখানে একটু গোল, আর এগুলো শুধু বলছে আঙুলগুলো ঘড়ি দিতে। তা একবারে প্লেনটা ভালো লাগবে না, কারণ বিয়ে বাড়ির ব্যাপার তো লাগেনি, তো সেই জন্য আমি ওঠেই যে বারণ করছে, তাও আমি কথা শুনিনি, একটু হালকা হালকা করে নকশা করে দিও না, নখে দিও না। নেল পালিশ করবো তোমার। আমার এখনো পুরো বাকি, এখন আবার পায়ে করবে বলছে, পায়ে করবে, দুটো হাতে করবে, আমি লাস্টে সেই রাতে করব। সিম্পলির মতো এটা হয়ে গেছে হাতে, তো এরপর পায়ে করছি। পা খুব একটা সুন্দর নয়, তবুও ইচ্ছে যাচ্ছে, মন চাইছে একটু করে নিচ্ছি, তো পুরোপুরি হোক, তারপর হচ্ছে কি যে আপনাদের আমি দেখাচ্ছি কেমন লাগছে। তো পায়ের নকশাও আপাততভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদের প্রথমেই বললাম যে সুন্দর পা নয়, তবুও যেটুকু শখ তো যায় মানুষের, তো সেই হিসাবে আমারও শখ গেছে, আমিও করে ফেলেছি। আর পূজা একটু নেল পালিশও লাগিয়ে দিচ্ছে, আর আমার মেহেন্দির পর এরপর পালা হচ্ছে পূজার, কারণ আমার মেহেন্দি নিজেকেই পূজা মেহেন্দি পরবে। আমি এখন নাই, তো ফাইনালি একেবারে মেহেন্দি হয়ে গেছে, দু হাতে দু পায়ে